বরকে ফোন করে বললাম, কি গো দুপুরে মুসুরির ডাল আছে, ভাত আছে, ডিম ভাজা করে দিলে রাত্রে খেয়ে নেবে তো? এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ডাল ভাত খাবো, একটু খিচুড়ি বেগুন ভাজার পাপড় ভাজা বানাও না। ফোনের ওপার থেকে কথাগুলো শুনে ঠাস করে ফোনটা রেখে দিলাম। কিন্তু ওই যে বর খেতে চাইছে মানে সেটা আমরা বানাবোই, সে 10টা কথা শোনালেও আমরা বানাবো। আফটার অল আমরা বাঙালি বউ ভাই। ফ্রিজটা খুলে দেখলাম কোনো সবজি সেরকম নেই, তাই ভাবলাম আজকের খিচুড়িটা একটু ভোগের মতোই বানাই। আরে না না, এটা আমার রেসিপি না। আমার দাদু মারা যাওয়ার পরে প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকীতে বাড়িতে বড় করে কীর্তন দেওয়া হতো। আমার বাবা মা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন সেই আশ্রম থেকে অনেকজন সাধু সন্ত আসতেন। ঠিক এক মাতাজির কাছ থেকে আমি এই রেসিপিটা দেখেছিলাম। মাও যখন ঠাকুরের জন্য ভোগ রান্না করতো, মাকেও দেখতাম এই রেসিপি ফলো করে বানাতো। খেতে খুব ভালো হয়। তোমরা যদি বাড়িতে পুজো দাও বা এরকম বৃষ্টির দিনে তোমরাও খিচুড়ি বানাতে চাও, এইভাবে বানাতে পারো। সত্যি বলছি, দারুণই খেতে হয়। আর এই খিচুড়ির সাথে লাবড়ার তরকারি, নিরামিষ আলুর দম বা বেগুনি হলে তো কোনো কথাই নেই। আরে দাঁড়াও দাঁড়াও, লাস্টে ঘি গরম মশলা দিতে কিন্তু একদম ভুলে যেও না। আরে এতটা দেখলে যখন সাবস্ক্রাইবটা একটু করে দাও প্লিজ।